বন্ধুরা, আজকে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষার সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। আমরা এই ভিডিওতে যে অঙ্কগুলো দেখাবো, পাটিগণিত হোক, বীজগণিত হোক এবং অন্যান্য বিষয়ের প্রত্যেকটা অঙ্ককে গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। তাহলে তোমাদের 2025 সালের মাধ্যমিকে বাইরে থেকে কোনো অঙ্ক এলেও এবং বইয়ের ভিতরের কোনো অঙ্ক এলেও তোমরা সেটাকে ভালোভাবে ইজিলি করে দিয়ে চলে আসতে পারবে। অন্যান্য বিষয়গুলো যতটা না লেখা যায়, অঙ্ক কিন্তু না প্র্যাকটিস করলে কিংবা সাজেশন ভিত্তিক না পড়লে বা ফর্মুলা না মুখস্থ করলে অঙ্ক কিন্তু করা যায় না। মাধ্যমিক অঙ্ক শেষ মুহূর্তের সাজেশন 2025 সালের শর্ট প্রশ্নের জন্য বন্ধুরা, প্রথম অংশে তোমাদের যে সত্য মিথ্যা বা ছোট প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা আশা করি কিছুটা হলেও পারবে। তাই এই ব্যাপারে তোমাদের ন্যূনতম ধারণাটুকু থাকলেই তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে, কারণ এই বিষয়ের সাজেশন কিন্তু বানানোর উপায় নেই। তাই এই ব্যাপারে তোমাদের ন্যূনতম ধারণাটুকু থাকলেই তোমরা পারবে, কারণ এগুলো খুব একটা ঘুরিয়ে বা কঠিন থাকে না। তোমরা টেক্সট বইয়ের যে কোষে দেখিতে যত শর্ট প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করে নেবে। এরপর বলি যে উপপাদ্য কিন্তু এবং প্রয়োগ কিন্তু আসে, এবং যেখানে ছাঁকা নাম্বার তোলা যায়। তো 5 আর 3 8 অর্থাৎ 5 নাম্বারের একটি উপপাদ্য করতে হবে, দুটি আসবে, আর 3 নাম্বারের দুটি প্রয়োগ আসবে, একটি করতে হবে। টোটাল 8 নাম্বার কিন্তু থাকে। তো উপপাদ্যতে কোন কোন নাম্বার উপপাদ্যগুলো করবে দেখে নাও। উপপাদ্যের ক্ষেত্রে তোমাদেরকে ইতিমধ্যেই নোটস কিন্তু আমরা যারা কিনেছো তারা জানো, তো তাও আমরা এখানে ফ্রিতেই বলে দিচ্ছি। সেখানে উত্তর করা ছিল, এখানে উত্তর করা নেই, তাও বলে দিচ্ছি। তোমরা এইগুলো কিন্তু বেশি করে করবে, যে দাগ নাম্বারগুলো বলে দিচ্ছি। যেমন দেখো, উপপাদ্য নম্বর 32 ভালো করে প্র্যাকটিস করবে, 33 ভালো করে প্র্যাকটিস করবে, 34 48 এবং 49 50 এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই কটা প্র্যাকটিস করলে। এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি প্রয়োগের দিকে নজর দিই, প্রয়োগের ক্ষেত্রে আমরা যেগুলো বলেছিলাম তোমরা অবশ্যই কিন্তু ওগুলোই কিন্তু করবার চেষ্টা করবে। সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু বলে দিই কী কী। সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে, তবে সেক্ষেত্রে প্রশ্ন একটু কঠিন হলে ঘুরিয়ে তোমাদের মান বের করে দিতে পারে। যেমন 1 নাম্বার ত্রিভুজ ও ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, কোষে দেখি 11.2 এই অঙ্কটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে সম্পাদ্যের জন্য। তাহলে 5 3 8 এখানে কিন্তু 5 নাম্বার পাবে, 13 নাম্বার কিন্তু ইজিলি তোমাদের উঠে গেল, যারা যারা পাস করা থেকে ভয় পাচ্ছ। এরপর আমরা ঠিক একটু যদি নিচে আসি, যদি ঘুরিয়ে দেয়, আমরা টেস্ট পেপারে বারবার একই ধরনের প্রশ্ন দেখছি। যেমন এই যে জ্যামিতিক উপায়ে √28 √23 √23 √15 এর মান নির্ণয়, শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এরপর পাটিগণিতের ক্ষেত্রে বলি, পাটিগণিতের ক্ষেত্রে সরল সুদ, অংশীদারিকার বা চক্রবৃদ্ধি সুদ এবং মূলধনের অঙ্ক কিন্তু রয়েছে। তো সূত্র ধরে অঙ্ক প্র্যাকটিস করবে। কোন কোনগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। পাটিগণিতে অংশীদারি কারবার থেকে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে, দেখে নাও। আমরা স্ক্রিনে দেখাচ্ছি। রোহন একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। নেওয়ার পর 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার পর কত বছর পর তিনি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ দিতে পারবে তা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, বার্ষিক 4% সুদের হারে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। এই অঙ্কটা আমি আজকেই করালাম। এই অঙ্কটা দারুণ অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষায়। এরপর একটি যৌথ ব্যবসায় এ মোট লাভের 2/3 অংশ পায়। লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়। লাভের পরিমাণ 5% বেড়ে 7% হলে এ এর লাভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। বি ও সি এর লাভ্যাংশের পরিমাণ হিসেব করে দেখাও। 4 নম্বর প্রশ্ন, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। ঠিক আছে, তো একটা বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভারি করে, দ্বিতীয়জন কন্ডাক্টরি করে। তারা ঠিক মনে করেন যে বাকি দুজন হচ্ছে কন্ডাক্টরি করে আর প্রথমজন হচ্ছে ড্রাইভারি করে, যে 1,20,000 টাকা দিয়েছিল। তো এই হচ্ছে আপাতত অঙ্ক। এরপর হচ্ছে বাকি দুজন কন্ডাক্টর কাজ করে, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ। তো বন্ধুরা, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবে। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করো। ত্রিকোণমিতি থেকে আমরা বলবো তোমাদের জন্য যে পাঠ্য বই ভালো করে প্র্যাকটিস করো, এবং সম্পূর্ণ ভালো নাম্বার পেতে অবশ্যই তোমাদের আমাদের যে সাজেশন সেটা কিন্তু সংগ্রহ করতে হবে। এরপর রাশিবিজ্ঞান যে সাজেশন, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, সেখানেও তোমাদেরকে বলবো যে কোনটা পড়বে। তোমাদের 3টে বলে দিচ্ছি, 3টের মধ্যে কিন্তু 3টে প্র্যাকটিস করলে যে কোনো একটি চলে আসবে। যেমন এই যে প্রয়োগ 35, প্রয়োগ 8 এবং প্রয়োগ 34, বইয়ের উদাহরণ থেকে এইগুলো প্র্যাকটিস করবে। কিসের জন্য না, রাশিবিজ্ঞানের জন্য, গড় মধ্যমা নির্ণয়ের জন্য। তো
তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দেখে নাও উদাহরণ ছাড়াও এই মধ্যমা নির্ণয় করা, ঠিক আছে। তো আর জ্যামিতি বক্স নিয়ে কিছু কথা তোমাদের বলা রয়েছে। যেহেতু অঙ্ক পরীক্ষা, তাই তোমাদের পেন্সিল, কম্পাস, স্কেল, চাঁদা এগুলো ঠিকঠাক করে নিয়ে যাবে। অঙ্কনের সময় ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্কন করবে বা আঁকবে। ভুল হয়ে গেলে বারবার সেই জায়গায় রাবার দিয়ে কিন্তু মুছবে না, তাহলে সেটা কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। তোমরা পরের পাতাতে করবে। সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। তোমরা তোমাদের আরও একটা ছোট্ট কথা বলি, অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে যখন কিন্তু মাথা গুলিয়ে যায় কোনো একটা অঙ্ক করতে করতে, তোমরা কিন্তু অন্য অঙ্কটাকে টাচ করবে, ওই অঙ্কটাকে একটু ওখানেই রেখে দিয়ে, না কেটে। তোমরা পরে আবার মনে পড়লে সেটা কিন্তু করো। আর অঙ্ক করার পর ভুল হলে, সেটা যদি মনে হচ্ছে তোমার উত্তর ভুল আছে, সেটাকে কিন্তু কেটে করাবার চেষ্টা করবে না, অন্য পেজ নিয়েও আবার করবে, বাট ওই কাটা অঙ্কটা না করে রেখে দেবে। তাহলে স্যাররা কিন্তু তোমাকে নাম্বার অবশ্যই দেবে। তার জন্য যতটা সময় পাবে প্র্যাকটিস করো, আর একদম ভয় পেও না, যেটুকু করবে ততটুকুই নাম্বার পাবে। অঙ্কের স্টেপ বাই স্টেপের নাম্বার আছে, কোনো অঙ্ক ভুল হলে একেবারে কেটে না দিয়ে যতটুকু করেছো রেখে কিন্তু দেবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে পিডিএফ পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল, এবং আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9038602842 হোয়াটসঅ্যাপ। এই কারণে অঙ্কের স্পেশালি টিচার দ্বারা আমরা এই অঙ্কগুলিকে বেছে তৈরি করেছি এই সাজেশনটি। বিভিন্ন অভিজ্ঞ স্কুলের অভিজ্ঞ টিচাররা অঙ্কের বিষয়ে তারা কিন্তু এই সাজেশন প্রস্তুত করতে অথবা এই অঙ্কগুলিকে বারবার বলেছে প্র্যাকটিস করতে। তাই তোমাদের সকলকে বলবো এই অঙ্কগুলো বেশি করে মন দিয়ে প্র্যাকটিস করবার চেষ্টা করো। এর বাইরে আসার চান্স খুব একটা নেই। সকলকে বলবো পুরো পিডিএফটা দেখে খাতায় টুকে নাও।